আসসালামু আলাইকুম, সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আজকে ব্লগটা একটু স্পেশালি, একটু অন্যরকম ব্যতিক্রম, কারণ আজকে আমার মেয়ের জীবনের প্রথম পরীক্ষা দেবে, বৃত্তি পরীক্ষা। প্লে থেকে আমার মেয়ে ভোর সকালে উঠে পড়ার জন্য চেষ্টা করতেছে। আর আলহামদুলিল্লাহ আমি এখন প্রধান নামাজটা করে নেব। অবশ্যই আমার মেয়ের আজকে পরীক্ষা, আল্লাহ যেন সুন্দরভাবে আমার মেয়ে পরীক্ষাটা দিতে পারে, আল্লাহর কাছে এটাই কামনা। এর হচ্ছে বাইরের দৃশ্য, কুয়াশা। আমার মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য রেডি। এখন আমরা আশিনপুরের উদ্দেশ্যে রওনা দেব। আলহামদুলিল্লাহ আমরা আশিনপুর চলে আসছি। এটা হচ্ছে আশিনপুর স্কুল, আশিনপুর উচ্চ বিদ্যালয়। অবশ্যই আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমার বাচ্চা নতুন জায়গায় অবশ্যই এদিকে দিকে তাকাচ্ছে। আমরা ধীরে ধীরে গেটের ভিতরে চলে আসলাম। এখানে প্রায় সম্ভবত 6টা স্কুলের বাচ্চা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি, কারণ আমার বাচ্চায় প্রথমবার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলো, আর আমার মেয়ের জীবনে প্রথম পরীক্ষা। অনেক বাচ্চা হলের ভিতরে চলে গেছে। আমার মেয়ের সিট নাম্বারটা পড়ছে দোতলায়। অবশ্য আমার মেয়ে এজ এ মেমোরিয়াল কিন্ডারগার্টেন থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলো। পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন আমরা সবাই মাঠে অপেক্ষা করছি। আর এদিকে আমার ছেলে বারবার গেটের সামনে যাচ্ছে, ওর বোনের জায়গা আছে বলে অপেক্ষা। ওই যে শান্ত ভাই বাড়িতে হ্যাঁ স্কুলে ছাত্র লেগে ইয়া করা। আলহামদুলিল্লাহ পরীক্ষা প্রায় শেষ, ঘন্টা দিচ্ছে। এখন এক এক করে সবগুলো পাখি চলে আসবে বাইরে। সব গার্ডিয়ান অপেক্ষা করছে বাচ্চাদের জন্য। প্রথমত অন্য স্কুলে বাচ্চারা বাইরে হচ্ছে আস্তে আস্তে, কারণ বাচ্চা মানুষ। এক এক করে ওরা সবাই আসতেছে, আর আমরা অপেক্ষা আছি যে আমাদের বিদ্যালয়ের বাচ্চাগুলো কখন বাড়ি হবে। অপেক্ষা অপেক্ষা কখন মেয়ে আসবে, অপেক্ষা করতেছে। এখন আমরা আসলে খুব আনন্দের মুহূর্ত এখন একটা। আলহামদুলিল্লাহ এদিকে সব বাচ্চারা খুশিতে আসতেছে, খুবই দেখতে ভালো লাগতেছে ছোট ছোট বাচ্চারা। আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যালয়ের বাচ্চাগুলো আসতেছে হাসি মুখে, এক জাক পাখি এক এক করে বাড়ি আসতেছে। খুবই আনন্দের বিষয়ে দাঁড়ায় আছি ছেলে মেয়ের জন্য। আমাদের সাবিনাকে দেখা যাচ্ছে ওই ভিতরে আসতে আসতে ধীরে সুস্থ আমার মেয়ে এই চলে আসছে। আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল, ফিয়ামানিল্লাহ। আর সকলে আমাদের পাশে থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।